এদিকে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মেঘ থাকলেও দেখা নেই বৃষ্টির, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। গরমের আরও খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, যশোরে গরম কেমন দেখছেন? ঢাকায় তো আসলে যে মৃদু তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। গরুর হাট যেহেতু কুরবানি সামনে রেখে, সেই গরুর হাটে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের আসলে গরমের প্রভাব কেমন তারা বোধ করছেন? সাধারণ জনজীবন কেমন অবস্থা, বিস্তারিত বলবেন। এখন প্রায় বেলা ১২টা বেজে গেছে। এখনই সেই ঝলসানো রোদের যে তাপদাহ, সেটা আমরা এখনই বিরাজ করছি যে যশোরে মূলত গত ১ সপ্তাহ ধরে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আজকেও এখন প্রায় ১২টা, প্রায় এখনো ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই তাপমাত্রা আরো সে বেলা ২:৩০ থেকে ৩টা পর্যন্ত প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। সে কোনোদিন আবার ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও বিরাজ করছে। জ্যৈষ্ঠের প্রথম দিন থেকেই মূলত যশোরে যে তাপদাহ সেটা বিরাজ করছে। আপনি জানেন যে এই তাপদাহর কারণে মানুষের যে জনজীবনে এক ধরনের বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন বলা চলে যে কুরবানির যে মৌসুম, মূলত যশোরের যে ৮ উপজেলায় যে কুরবানি হাটগুলো রয়েছে, সেখানে এই তাপদাহের ভিতরে আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা থেকে যে গরু আসছে, সেই গরুর নিয়ে সেই তীব্র গরম তাপদাহ প্রখর যে কাঠফাটা রোড, এই রোদের ভিতর দাঁড়িয়ে মূলত তারা বেচা কেনা করছেন। তো কষ্ট হলেও মূলত যেহেতু এই ঈদকে সামনে সামনে রেখে মূলত ব্যবসায়ীরা বা খামারিরা গরু প্রস্তুত করেছেন, ফলে এই তীব্র তাপদাহ কষ্টের ভিতরেও তারা বাধ্য হয়েই বেচা কেনা করছেন। আরেকটা জানি রাখি যে তাপদাহের কারণে মূলত যে এখন কৃষি প্রধান যে বোরো ধান যে কাটার শেষ মৌসুম চলছে, সেটাও মূলত কৃষকরা এই তীব্র তাপদাহের ভিতরে কাজ করছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় তারা কাজ করতে পারছে না, তারপরেও ঘন ঘন বিশ্রাম নিয়ে আমরা কাজ করছি, এমনটি আমরা দেখছি। এছাড়া যে তীব্র তাপদাহের কারণে যশোরে যে হাসপাতালগুলো আছে, সব ধরনের রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি শিশু সহ বৃদ্ধা রোগীর সংখ্যা মূলতই বেশি। আমরা হাসপাতালের স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছি, তারা বলছে যে সব ধরনের রোগী বাড়ার কারণে তাপদাহের কারণকে বলছেন। সেই হিসেবে তারা এই যে তীব্র তাপদাহের কারণে যে ঠান্ডা ঘন ঘন মূলত যে ঠান্ডা পানি খাওয়ার কথা বলছে। এছাড়া যে রোদে ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার কথা বলছেন। সব মিলে আবির যে যশোরের যে কয়েকদিন ধরে যে তীব্র তাপদাহ এক ধরনের জনজীবনে প্রভাব ফেলেছে। আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছে মূলত এই চলতি মাসটাই মূলত এই ধরনের তাপদাহ বিরাজ করবে। মৃদু যে তাপপ্রবাহ, এটা এক ধরনের বয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। আবির। ধন্যবাদ জাহিদ। আমরা এতক্ষণ আমাদের সহকর্মী যারা ছিলেন তাদের সঙ্গে আসলে আমরা কথা বলছিলাম, এবং তারা আসলে জানাচ্ছিলেন যে এই যে একেবারে যে তাপপ্রবাহ, মৃদু তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের খবরাখবর সহ আমরা আসলে বিস্তারিত জানাচ্ছিলাম। তো এবং তিনি বলছিলেন যে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ছিল এই পুরো গত ১ সপ্তাহ জুড়ে।